নেক্সট লিখুন লেফট ইলিয়াক রিজিয়ন। এখানে আছে সিগময়েড কোলন আর আছে ডিসেন্ডিং কোলন। সিগময়েড কোলন, হ্যাঁ সিগময়েড কোলন আর হচ্ছে ডিসেন্ডিং কোলন। সিগময়েড এখানে নাম শুনছিলাম, সিগময়েড, তাই না? এটা সিগময়েড হবে না পিগময়েড হবে না? ঠিক ঠিক সিগময়েড, SIG সিগময়েড। সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন। হ্যাঁ আজকে এখানে অ্যানাটমিটা থাক, আর তো সময়ও প্রায় শেষ হয়ে গেছে। আর এর আগের দিনে আমরা যে মুদ্রাগুলো পড়ছিলাম না, তিনটে মুদ্রা বাকি ছিল। একটা ছিল হচ্ছে বরুণা মুদ্রা বা জল যেটা, আর একটা ছিল খান আর অপান। সেটা লিখে ওই যে বায়ু মুদ্রা বললেন নাকি? হ্যাঁ বায়ু না, বরুণ মানে হচ্ছে জল। ও আচ্ছা, ওইটা বলেননি তো। হ্যাঁ বরুণ মানে জল। হ্যাঁ বরুণ মানে জল, বরুণ মুদ্রা। আমরা কোশ্চেন গুলা পরে করলে বেটার হয়, কারণ ক্লাসে অনেক মনে হচ্ছে ফ্লোটা দিদির নষ্ট হচ্ছে। আরে দিদিকে না জিজ্ঞেস করলে তো। ম্যাম আমরা যদি জিজ্ঞেস করে তখনই ক্লিয়ার না হয় তাহলে তো আসলে আমরা কিছুই লিখতে পারবো না, বুঝতেও পারবো না। এই জন্যই মাঝখানে জিজ্ঞেস করে করে আমরা ক্লিয়ার হয়ে নিলাম। এখানে তো বাকি কোনো কথা বলা হচ্ছে না। পিডিএফ আচ্ছা আমরা সকলে ক্লাসে একটু যুক্ত থাকি, অ্যাটেন্ড করি, ভালো মতো করি, সকল অ্যানসার দেওয়া হবে কোশ্চেনের। আপনারা ম্যাডামের ক্লাসটা একটু মনোযোগ সহকারে করুন। পিডিএফ পাওয়া যাবে বলেই বলছিলাম। এবার আমরা করব হচ্ছে আগের দিনে আমরা করেছিলাম না মুদ্রা, কিছু মুদ্রা বাকি ছিল, সেগুলো আমরা আজকে করব, যেটা হচ্ছে হস্ত মুদ্রার মধ্যে। আজকে আমরা করব হচ্ছে বরুণা মুদ্রা বা বরুণ মুদ্রা, যেটা হচ্ছে জল। বরুণের আরেকটা নাম হচ্ছে জল। জলের জন্য আমরা কি বলেছিলাম, এই হচ্ছে সবথেকে ছোট আঙুলটা রিপ্রেজেন্ট করে, এইভাবে পয়েন্টেড করব, যে থাম আর হচ্ছে একদম হচ্ছে রিং ফিঙ্গারটাকে পয়েন্টেড করব, শুধু জাস্ট এইভাবে, এই পজিশনে থাকবে, এইভাবে পয়েন্টেড করব। রিং নাকি কনিষ্ঠা? থাম আর হচ্ছে আমাদের হচ্ছে লিটল ফিঙ্গার কনিষ্ঠা, এই দুটো টিপ অফ দা টো আমরা পয়েন্টেড করব, ব্যাস। হ্যাঁ এইভাবে, এটাকে বলা হচ্ছে বরুণ মুদ্রা বা জল। এর বেনিফিট কি দেখুন, যে ব্যালেন্স ওয়াটার এলিমেন্ট সেটাকে ম্যাম ঠিক আছে। ইংলিশ এইটা লিটল ফিঙ্গারটা আমি দেখতে পাচ্ছি না আপনার আঙুলটা, না না ঠিক নেই। আমরা জল কোনটাকে রিপ্রেজেন্ট করে, এইটাকে না, লিটল ফিঙ্গার থেকে। তাহলে আমরা লিটল ফিঙ্গারটাকে করব, টাচ করব, আর তিনটে আঙুল মিডিলে, তিনটে আঙুল কি হবে, সোজা থাকবে। হ্যাঁ হ্যাঁ না ওটা হলো না, দুটো না, তিনটে আঙুল সোজা থাকবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা না না ঠিক নেই, না ওটা না, মিডিলেরটা না। জল কোনটাকে রিপ্রেজেন্ট করছে, জল তো আমাদের সবথেকে ছোট আঙুলটা না, এই আঙুলটা, ছোটটা একবার কেনি আঙ্গুল। লিটল ফিঙ্গার কোনটা? 1 নম্বর আঙ্গুল আর 5 নম্বর আঙ্গুল, 1 নম্বর আঙ্গুল আর 5 নম্বর আঙ্গুল, এই দুইটা ধরেন। ঠিক আছে, এই এইভাবে এই তিনটে আঙুল হচ্ছে সোজা থাকবে। দেখুন এই তিনটে আঙুলকে আমি আলাদা করে দিয়েছি, না হচ্ছে না, দেখতে পাচ্ছেন না আপনি? বুঝতে পারছি না, কথা জানি না।
কোনটা আঙ্গুল বুঝতে পারছি না কেন জানি। বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলিকে টিপে টাচ করুন, আর বাকি 3টা আঙ্গুলি তর্জনী, মধ্যমা এবং অনামিকা সোজা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এইভাবে। কিন্তু এইখানে কিন্তু টাচ হবে না। আমি কিন্তু প্রত্যেকটা মুদ্রায় কি বললাম, এইখানে টাচ হবে, আঙুলের একদম টিপ অফ দ্য পয়েন্ট, একদম উপরের অংশটাকে আমি চাপ দেব। আমি জাস্ট এইটা এরকম ভাবে দেখাচ্ছি, এটা থাকবে না এইভাবে, আপনারা যাতে দেখতে পান এখানে অসুবিধা হচ্ছে, এই জাস্ট এইভাবে, এই জিনিসটা। এটা হচ্ছে বরুণ বেনিফিটটা বলেন। এটা, হুম হুম। দিদি বেনিফিট গুলো জলের হ্যাঁ, বেনিফিট। যে ওয়াটার যে এলিমেন্ট রয়েছে না, সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। আমাদের যে ড্রাইনেস থাকে না স্কিনটাকে, এটা রিমুভ করতে সাহায্য করে। আর একটু বলেন, প্রথম থেকে বোঝা যায়নি। ওয়াটার ব্যালেন্স করতে ম্যাম সাহায্য করে। মুদ্রার নামটা আবার একটু বলবেন। সেটাকে হচ্ছে ওয়াটার এলিমেন্ট যেটা রয়েছে সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে, ভারসাম্য বজায় রাখে জলে। স্কিনটাকে হচ্ছে খুব হেলদি রাখতে সাহায্য করে, স্কিনের গ্লো করতে সাহায্য করে। রিমুভ অফ দ্য ড্রাই স্কিন, মানে যদি ড্রাই স্কিন থাকে সেটাকে হচ্ছে রিমুভ করে দেয়। ডিহাইড্রেশন হলে কি করা যাবে এটা? হ্যাঁ, ডিহাইড্রেশন করা হলেও এটা করা যাবে, তাহলে হচ্ছে ব্যালেন্স করতে সাহায্য করবে ডিহাইড্রেশন। নেক্সট হচ্ছে অপান মুদ্রা। অপান মুদ্রা হচ্ছে আমরা থাম, মিডল আঙ্গুল আর হচ্ছে রিং ফিঙ্গার, এইভাবে অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার আর হচ্ছে লিটল ফিঙ্গারটা তর্জনী আর হচ্ছে কনিষ্ঠ, মানে কনিষ্ঠকে আমরা সোজা রাখবো, আর বাকি দুটো আঙুলকে এইভাবে থামের সাথে জয়েন করে দেবো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ওইভাবে। এটা কি বলবো, এটার নাম কি? এটার নাম হচ্ছে অপান মুদ্রা। অপান মুদ্রা আমরা 5টা বায়ু পড়েছিলাম না, সেই অপান মুদ্রা। ম্যাম থাম আর মিডল আর রিং, এই তিনটে ফিঙ্গার। হ্যাঁ, থাম, মিডল আর রিং, এই 3টে ফিঙ্গার। জি জি। ববান অপান মুদ্রা লিখুন। এটা হচ্ছে আমাদের এটা আছে তো মুদ্রার নামটি মানে ক্লিয়ার বুঝি না, কেউ একটু প্লিজ লেখা দিবেন মুদ্রার নামগুলো। লিখে দিয়েছি, চেক করেন। লেখা থাকবে অপান মুদ্রা, অপানা যেটা বলা হয়, অপান মুদ্রা বা অপানা মুদ্রা। এটা কি করে না, আমাদের হচ্ছে ইনফ্যাক্টেশনকে রিমুভ করতে সাহায্য করে, কনস্টিপেশনকে দূর করতে সাহায্য করে। কিসের কমপ্লিকেশন? কনস্টিপেশন, যে কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন সাহায্য করে। তারপরে হচ্ছে মেনস্ট্রুয়াল যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেইগুলোকে ট্রিট করতে সাহায্য করে বা ট্রিটমেন্ট করা হয়, এই মানে সমস্যা দূর করে। ডাইজেস্টিভ সিস্টেমকে হেল্প করে, আরো ভালো ডাইজেস্টিভ মানে হজম করার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। নেক্সট হচ্ছে প্রাণ মুদ্রা। ম্যাম 1 নাম্বার বেনিফিটটা একটু বলবেন। 1 নাম্বার কি অপানার মুদ্রার বেনিফিট? জি হ্যাঁ, এটা ইনডাইজেশনকে রিমুভ করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে প্রাণ। লিটিল আর হচ্ছে রিং ফিঙ্গারকে আমরা জয়েন করব, আর হচ্ছে তর্জনী আর হচ্ছে মিডল ফিঙ্গার, এই দুটো হচ্ছে সোজা থাকবে।
সব সময় কিন্তু পয়েন্টেড হবে, এর উপরে না। দুটো তিনটে ফিঙ্গারের হচ্ছে যে পয়েন্ট আছে উপরে, একদম উপরের অংশটা, তাকে আমি পুশ চাপ দেব। ম্যাম মুদ্রাটার নাম কি বললেন? এটা হচ্ছে প্রাণ মুদ্রা। প্রাণ মুদ্রা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এইবার প্রাণ মুদ্রা। এটার সুবিধা বেনিফিট গুলো লিখুন। আমাদের হচ্ছে ভিজন বাড়াতে, দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে, ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, বডিতে এনার্জিকে ব্যালেন্স রাখতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, এবং হচ্ছে মেন্টাল টেনশন, অ্যাঙ্গার, এগুলোকে হচ্ছে কন্ট্রোল, হেল্প, ওভারকাম করতে সাহায্য করে। বডিকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। তারপর হ্যাঁ, এনার্জি ব্যালেন্স। প্রাণ মানে কি আমাদের ভাইটাল এনার্জি না, প্রাণ যেটা মুখ্য, সেই জন্য হচ্ছে এটা সেই এখানে বলা হয়েছে যে এনার্জিকে ব্যালেন্স রাখতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন ঠিক করে, ইমিউনিটি সিস্টেমকে বাড়ায়, এবং হচ্ছে মেন্টাল টেনশন, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, এই জিনিসগুলোকে হচ্ছে ওভারকাম করতে সাহায্য করে। এনার্জিকে বাড়াতে সাহায্য করে, টেনশন এন্ড অ্যাঙ্গার, এগুলো হচ্ছে ওভারকাম করতে সাহায্য করে। ম্যাডাম এটা কোন মুদ্রা? এটা হচ্ছে প্রাণ মুদ্রা। এইটা ঠিক আছে, রিং ফিঙ্গার আর হচ্ছে লিটল ফিঙ্গার আর হচ্ছে থাম্ব, আর ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার হচ্ছে সোজা থাকবে। এইবার জি ওকে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ পারেন উড্ডিয়ান বা নৌলি করতে? প্র্যাকটিস করেন কেউ? কারো হয় উড্ডিয়ান বা নৌলি? ম্যাম আমি করি, কি বলে, কপালভাতির পর অগ্নিস্বর করতে পারি। নৌলি অতটা ভালো হয় না, কিছুটা আসে, মানে ওটা আমার মনে হয় যে লং প্র্যাকটিসের ব্যাপার, তো আরো ভালো করে আরো দীর্ঘদিন প্র্যাকটিস করলে নৌলিটা ভালো মতো আসবে। অগ্নিস্বর কিন্তু মুদ্রা না, অগ্নিস্বর হচ্ছে না, ক্রিয়া। এটা তো ক্রিয়া। হ্যাঁ ক্রিয়া, হ্যাঁ নৌলিও তো ক্রিয়া। নৌলিও ক্রিয়া, হ্যাঁ। উড্ডিয়ান হচ্ছে বন্ধা, ও বন্ধাটাকে কিন্তু অন্যান্য টেক্সটে মুদ্রার সাথে মানে কাউন্ট করে, বলা হয় যে উড্ডিয়ান বন্ধা মুদ্রা, বুঝেছেন? দুই বন্ধের এক বন্ধ উদ্যান বন্ধ। নেক্সট দিন আমরা হচ্ছে শিখবো, নেক্সট দিন আমরা আগে করব 206টা হাড়ে, মানে স্কেলেটাল সিস্টেমটা আমরা করব, আর তার সাথে আমরা হচ্ছে করব শর্ট ক্রিয়া। আপনারা তো জানেন শর্ট ক্রিয়া, এবারে তার সাথে আরো কত কিছু আছে ক্রিয়ার, আমরা সেটা কালকে শিখব। দণ্ড ধৌতি, বস্ত্র ধৌতি, ওকে ম্যাম, থ্যাংক ইউ। জল নীতি। আর এখন কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে, আর করব না আজকে। হ্যাঁ দিদি, হ্যাঁ, আর করবো না, কাজ শেষ হয়ে গেছে। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ দিদি, আমার একটা হ্যালো, আমি জুবাইর বলছিলাম। মানে একটু আমি clear শুনতে পাই নাই দিদি, আমি ঠিক মতো নোট ডাউন করতেই পারিনি, মানে একদম অস্পষ্ট আসতেছিল কথাগুলো শেষ পর্যন্তই। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে ভিডিও আকারে এত সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমি জুবাইর বলছিলাম। হ্যালো, জি জি, পরীক্ষা শোনা যাচ্ছে জুয়ার ভাইয়া। জুবাইরকে আচ্ছা, শোনা আচ্ছা থ্যাংক ইউ। আমি আমি আপু আপনাকেও শোনা যাচ্ছে। সরি, আমি একটু ইন্টারফেয়ার করি। এটা হচ্ছে যে বিষয়ে, সেটা হচ্ছে যে
ফার্স্ট অফ অল আমরা একটু আপনাদের সাথে কিছু গুড নিউজ এবং ব্যাড নিউজ দুটোই শেয়ার করবো। তো আপনারা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার, এখানে সেলফলিং হাবের সাথে সবাই ওতপ্রোতভাবে জড়িত। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি একটা মানুষকে একটু আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। অপর্ণা কি আছো? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, একটু ক্যামেরা অন করলে মনে হয় ভালো হতো। ক্যামেরা অন করলে আমাকে অলরেডি হচ্ছে যে আসান স্যার হচ্ছে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আসান স্যার পরিচয় করাই দিছে। আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আপনারা অলরেডি গুড নিউজটা পেয়ে গেছেন, তাহলে আমি একটু ব্যাড নিউজটা শেয়ার করি। সেটা হচ্ছে extremely sorry। আমি হয়তো ছিলাম না, একটু আবার তাহলে পরিচয় করে দিলে ভালো হতো। আমিও ছিলাম না। ঠিক আছে, তাহলে আমরা একটু সংক্ষেপে বলি। ওনার নাম হচ্ছে উনি অপর্ণা মজুমদার অনু, সার্জারি উপর হচ্ছে সম্পন্ন করেছেন। এছাড়াও আমাদের সেলফলিং হাবের নতুন টিম মেম্বার, অনেকদিন সাথে আমাদের সাথে যুক্ত রয়েছে। বাট ফার্স্ট অফ অল আপনারা ওনাকে চিনছেন বা জানছেন। তো আপনাদের থেরাপিউটিক যোগা পোর্শনের যে ইন্টারাকশনটা সবসময় আমার সাথে আপনাদের হতো, বা আমি যে দায়িত্বগুলো পালন করেছি, আমাকে উনি হচ্ছে রিপ্লেস করবে। সহজ আমার কথা এটাই, ঠিক আছে? তো আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দুপুর 2টো থেকে রাত 8টা এই সময়ের মধ্যে থেকে ওনার নাম্বারটা আমরা আপনাদের শেয়ার করে দেব। তো থেরাপিউটিক যোগা রিলেটেড বা কোর্স রিলেটেড ক্লাস নোট বা ভিডিওস ব্যাপারে যে প্রয়োজনগুলো হবে, উনি হচ্ছে যে আপনাদেরকে এই বিষয়গুলোতে হেল্প করে থাকেন, ঠিক আছে? বা আপনাদের কোনো কিছু চাওয়ার বা পাওয়ার থাকলেও উনি হচ্ছে যে ওনাকে আপনারা বলবেন, উনি হয়তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে স্টেপ নেবেন। থ্যাংক ইউ। আর ম্যাম কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আর আমি একটু সবারই একটু আরেকটা একটু কিছু শেয়ার করি। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের যে কন্ট্রোল রয়েছে সেখানে একটু রেকর্ডিং এর একটু সমস্যা হচ্ছিল। সো অনেক কিছু একটু কেটে গেছে বা কথাটা স্পষ্ট, সো বা আবার একটু অংশ রেকর্ডিং অফ হয়ে গেছিল একটা টেকনিক্যাল একটা প্রবলেমের কারণে। তো আমি ম্যামকে একটু রিকোয়েস্ট করবো, অ্যানাটমি পোর্শনটুকু আজকে যা পড়াইছেন একটু প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার যদি বলে দেন, আই থিঙ্ক যারা একটু পরে জয়েন করেছে বা যারা একটু ভালো মতো শুনতে পারেনি তারা হয়তো বা শুনতে পারতো, প্লাস আমাদের রেকর্ডিংটা একটু সম্পন্ন হতে সুবিধা হতো। ম্যাম একটু আরেকবার যদি একটু রিপিট করেন না তুমি পছন্দটুকু শুরু থেকে, তাহলে একটু বেটার হয়। জুবায়ের, আমি একটু কথা বলি। জুবায়ের, আমি কথা বলতে যাচ্ছিলাম। আজকে কিন্তু ডিস্টার্বই হচ্ছে, পিডিএফ দিয়ে দিলেই হবে। আজকে কিন্তু ডিস্টার্বই হচ্ছে, উনি বললেন ডিস্টার্ব হবে, শোনা যাবে না ঠিক মতো। আমার মনে হচ্ছে আমি আপনার সাথে একমত, আমি ম্যাডাম আপনার সাথে একমত। ভালো বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমি আপনারা যেহেতু সবাই যেহেতু বিষয়টা আমি সেটাকে প্রবলেমের কারণে আমাদের এই জায়গাতে একটু মিস্টেক হয়ে গেছে। সো আমরা আশা করি আমরা সতর্ক থাকবো আমাদের জায়গা থেকে, সামনে যেন এটা না হয়। আর তাহলে আপনারা কিন্তু ভিডিওতে ওই পোর্শনটুকু একটু পাবেন না, হ্যাঁ, এটা একটু আপনারা কনসিডার করে নিন। আর আমি আচ্ছা, এখানে জুবায়ের এখানে শোনো, সুপ্রিয়া ম্যাম নাম তো আছেন, তাই না? সুপ্রিয়া ম্যাম তো আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের জন্য সহজ করে দিচ্ছি। আজকে নেটওয়ার্কের সমস্যার জন্য কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে, যেটা আপনারাও অনেকে শুনতে পারেননি। আমাদের আজকের যে ক্লাসটা আছে, নেক্সট ক্লাসে সুপ্রিয়া দি এই পুরো বিষয়টাই আবার সংক্ষেপে আপনাদেরকে রিভিশন করিয়ে দিবেন, তাহলে সামারাইজটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আর কোনো রকমের প্রবলেম হবে না। নেক্সট ক্লাসে সুপ্রিয়া দি আজকের ক্লাসটাকে সংক্ষেপে রিভিউ করিয়ে দেবেন, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। ওকে, আমরা সুপ্রিয়া দির সাথে বাকি বিষয়টা কথা বলে নেব। সোফার কোনো অসুবিধা হবে না। জুবায়ের, কি আমার কথা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ স্যার। কারণ একটা সমাধান কি নাই থেকে তো সবার জন্য টিচার সবার। তো আর আমি পিডিএফটা আপনাদেরকে হচ্ছে আগামীকাল বা পরশুদিনের মধ্যে পিডিএফটা দিয়ে দেবো। আপনারা হচ্ছে যে পুরো বিষয়টা সামারি সেখানে পেয়ে যাবেন। আর নেক্সট ক্লাসে স্যার যেভাবে বললো আজকের ক্লাসের সামারি করে আমরা হচ্ছে যে পরের ক্লাসে চলে যাব। ওকে, থ্যাংক ইউ সবাই। আমার একটা কথা এখানে অনেকেই প্রশ্ন করতে চাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ক্লাস আছে, আমি খুব ইমিডিয়েট চলে যাব। দ্যাটস ওয়াই আমি একটু সবাইকে অনুরোধ করছি আমাকে একটু আগে কথা বলতে দেওয়ার জন্য, প্লিজ। জি, আপনি বলতে পারেন, সমস্যা নেই, আপনি জিজ্ঞেস করুন যা প্রশ্ন করেন। মেবি এহসান ভাই এখানে আছেন, যদি তিনি শুনে থাকেন, কারণ তিনি এখানকার যেহেতু হেড অফ দ্য পারসন। অ্যাকচুয়ালি আমার একটু প্রস্তাব আছে, সেটা হচ্ছে সুপ্রিয়া ম্যাম খুবই এক্সেলেন্ট, উনি শেখাচ্ছেন আমাদেরকে।
এবং উনি যথেষ্ট নলেজেবল একজন পার্সন। তো আমার মনে হয় কি যে আমাদেরকে যদি পিডিএফটা আগে দিয়ে দেওয়া হতো, তাহলে আমরা পিডিএফটাকে সামনে রেখে উনি যখন আমাদেরকে বোঝাচ্ছেন তখন পিডিএফটাকে সামনে রাখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো, এক। আর সেকেন্ড হচ্ছে, যখন আমরা অ্যানাটমি ক্লাস করছি, অ্যানাটমি কিন্তু শুধু মুখে মুখে বলে হয় না, যতই আমরা মুখে মুখে শুনি না কেন অ্যানাটমি আসলে হয় না। সো অ্যানাটমি ক্লাসের সময় আমাদের ফার্স্ট ক্লাসে যেরকম আমাদেরকে সুন্দর যে স্ক্রিন শেয়ার করা হয়েছিল, ঠিক সেম ওয়েতে যদি স্ক্রিন শেয়ার করে আমাদেরকে অর্গানগুলো উনি যখন বলছেন, বোঝাচ্ছেন, উনি যদি ওই স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে এখানে স্ক্রিন শেয়ার করা হয় এবং উনি যদি বলেন, তাহলে পিডিএফটাও সামনে থাকলো। আমিও একমত ম্যাম আপনার সাথে। আমার সাথে একমত। আচ্ছা, উনি যেহেতু হচ্ছে মিউট হয়ে গেছে, মেবি আরো কয়েকজন হচ্ছে হ্যান্ড রাইজ করেছে। আমি একটু শেষ করি। হ্যাঁ, সেটা অবশ্যই, হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা তিনটার কম্বিনেশন যখন একসাথে পাবো না, অ্যানাটমি আসলে আমরা ওই শব্দগুলো বুঝিও না। আমরা তো ম্যাক্সিমাম, আমি জানি না, আমি নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না, সো আমি ওই সব শব্দগুলো আমাদের বুঝতেও কষ্ট হয়। যখন উনি বলছেন ওই শব্দগুলো আমাদের বুঝতেও খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টা টোটালি ওভারঅল। আচ্ছা ঠিক আছে, আমাদের থেকে এই বিষয়ে পূর্ণ সাপোর্ট থাকবে। আশা করি আপনারা নেক্সট ক্লাস থেকে এই বিষয়গুলো পেয়ে যাবেন, আশা করি সমস্যা হবে না। সো থ্যাংক ইউ সবাইকে। আর ওভারঅল বিষয়ে আর কারো কোনো সমস্যা থাকলে বা প্রয়োজন থাকলে আপনার গ্রুপে বা আমাদের ফোন দেওয়া থাকবে, আপনারা হচ্ছে আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করলে আমরা এই বিষয়গুলো অবশ্যই দেখবো। ওকে, থ্যাংক ইউ। জুবাইর ভাই, আজকে সমস্যা হচ্ছে আপনি না থাকাতে। আচ্ছা আচ্ছা, না ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না। এখানে আমাদের টিম মেম্বাররাও যুক্ত আছেন, নতুন আপনাদের একটু সমস্যা বা এই জিনিসগুলো একটু থাকবে, যেহেতু পুরো কোর্সেস গুলো অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। তো এই জায়গাতে মাঝে মাঝে সফটওয়্যার গুলো কিছু ব্র্যান্ডিং করে এইগুলা একটু আশা করি আমাদের জায়গা থেকে যেটা বলতে পারি, এই জিনিসগুলো যাতে মিনিমাইজ করা যায় সেই বিষয়ে চেষ্টা থাকবে। আর আপনারা অলরেডি আমাদের বিভিন্ন কোর্সে অলরেডি যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই দেখেছেন। আচ্ছা, এখানে জুবের আরো কয়েকজন কিছু কথা বলতে চাচ্ছে, সবার কথা শোনো। কেউ কথা বলতে চাচ্ছে, হ্যান্ড রাইজ করে সবার কথা শোনো। হ্যান্ড রাইজ করে রাখেন, আমরা এক এক করে তাহলে সবার থেকে শুনি। হ্যাঁ, আমি সিরিয়ালি বলছি। অসিত বরণ যিনি আছেন উনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনি কথা বলতে পারেন, আপনি যদি কিছু বলতে চান অবশ্যই। জি, আমি বলছিলাম কি আজকে আসলে নেটওয়ার্কের প্রবলেম এবং অন্যান্য টেকনিক্যাল ইস্যু হয়তো থাকতে পারে, আমরা আসলে আজকের ক্লাসটা একদমই ফলো করতে পারি। তো একটা বিষয়, আমার একটা প্রস্তাব যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, যে আমাদের যদি একটু রিটেন ফর্মে টেক্সটটা থাকে আমাদের সামনে, টেক্সট এবং ডায়াগ্রাম, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। আমরা যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, আমরা তো এই শব্দগুলিও আগে শুনি নাই, এর বানানও জানি না। আমার মনে হয় বেশিরভাগেরই এই যে বানান বারে বারে জিজ্ঞেস করতে হচ্ছে, শব্দটা বারে বারে জিজ্ঞেস করতে হচ্ছে, এতে কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে। জি, এই ব্যাপারে অলরেডি মিশন বলে দিয়েছেন যে আমরা চেষ্টা করব এই বিষয়টা নিয়ে কথা বলার, বা আপনারা যেমন চাচ্ছেন সেরকম করার। অথবা আমাদেরকে এখানে স্লাইড দেখানো হয়, তাহলে আমরা কিন্তু বেটার ফলো করতে পারবো। জি, আমরা ওভাবে চেষ্টা করব অবশ্যই। আচ্ছা, নেক্সট হচ্ছে ছন্দা আদক যিনি আছেন, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি বলতে চাইলে বলতে পারেন। ম্যাম, আমার একটা প্রশ্ন আছে। বলছি, মাইগ্রেন থাকলে কি ওই পৃথিবী মুদ্রাটা দেওয়া যেতে পারে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, বলছিলাম যাদের মাইগ্রেন থাকে তাদের জন্য কোন মুদ্রা, মানে পৃথিবী মুদ্রাটাকে দিতে পারবো? হ্যাঁ, পৃথিবী মুদ্রা দেওয়া যাবে। আমরা যে টেনশন রিমুভ করতে সাহায্য করি। তো মাইগ্রেন অ্যাকচুয়ালি কিসের জন্য হয়? তার জন্য মেন যেগুলো আমরা ইউজ করা হয়, বিশেষ করে হচ্ছে আপনাকে প্রাণায়াম করতে হবে, আর কিছু হচ্ছে ক্রিয়া আছে, সেই জিনিসগুলো প্র্যাকটিস করলে তবে এই জিনিসটা ঠিক হবে। মাইগ্রেন মেন হচ্ছে টেনশন ওরিয়েন্টেড সমস্যা। আমরা বেশি যখন টেনশন করছি তখন এই মাইগ্রেনের সমস্যাটা আর কি হয়। সেই জন্য পৃথিবী মুদ্রা আপনি করাতে পারেন, তাতেও ঠিক হবে। ওকে।
আচ্ছা, ধন্যবাদ। নেক্সট হচ্ছে পীযূষ কান্তি চক্রবর্তী, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি বলতে পারেন কিছু বলতে চাইলে। পীযূষ কান্তি চক্রবর্তী, আপনি আছেন? উনি হয়তো নেই। আমি হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটি, এবং তারই সাথে আসলে ক্ষমা প্রার্থী, দুঃখিত। বিভিন্ন ভাবে আসলে আজকের ক্লাসটি সমস্যা, টেকনিক্যাল ইস্যু অনেক কিছুই হয়েছে। তো আজকের ক্লাসে সকলে যেটা সকলেরই মোটামুটি একটাই চাওয়া, যেটা দেখলাম যে আপনারা নোটটা চাচ্ছেন। তো আমি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি নিজেও যখন পড়তে যেতাম আসলে আমাদেরও একটু সমস্যা হতো। দেন রুমে এসে বই ঘেটে আমরা আসলে লিখতাম জিনিসগুলো। তো আপনাদের এই সমস্যাটা আমরা অবশ্যই দেখব, দেখে যেটা সবচেয়ে সুন্দর সমাধান হয় আমরা তা করার চেষ্টা করব। আর যদি আপনারা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান, আমাদের বডি অর্গান সম্পর্কে আমাদের সকলেরই জানা প্রয়োজন। ম্যাম অনেক সুন্দর মতোই ব্যাখ্যা দিয়েছেন। আপনারা হচ্ছে ইন্টারনেটের সাহায্যও নিতে পারেন, দেখতে পারেন, অনেক ধরনের ভিডিওস আছে। আর হচ্ছে যে মোটামুটি আমরা চেষ্টা করব, এবং আজকের ক্লাস নিয়ে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। যদি কারো প্রশ্ন থেকে থাকে, আর কি কেউ কিছু বলতে চাচ্ছেন অবশ্যই বলুন। আনোয়ার হোসেন, উনি মনে হয় হ্যান্ড রাইজ করেছে। আমার আরেকটা প্রস্তাব ছিল যে আমাদের ক্লাসটা কোন দিন কোন বিষয়ের উপর ক্লাসটা হবে, এটা যদি আগের দিন অথবা ওই দিন সকালে জানিয়ে দেওয়া যায়, তাহলে আমরা এক নজর দেখে আসতে পারি। জি জি, অলরেডি ম্যাম হচ্ছে বলে দিয়েছেন, ক্লাস শেষে ম্যাম বলে দেয়। পিডিএফ গুলো আগেই পেয়ে যাবেন, যে পিডিএফটা যেদিন পেয়ে যাবেন ধরে নেবেন সেদিন সেই টপিকের উপরই ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিলে জানতে পারবেন, এবং অলরেডি ম্যাম ক্লাসেও জানিয়ে দিয়েছেন উনি কি পড়াবেন। আর এই শেষে জানিয়েছেন উনি স্কেলেটাল সিস্টেম নিয়ে পড়াবেন বলেছিলেন, এবং শর্টক্রিয়া সম্পর্কে জানাবেন বলেছিলেন। ম্যাম বলেই দেন প্রত্যেকদিন ক্লাস শেষে উনি জানিয়ে দেন কি পড়াবেন উনি তার পরবর্তীতে। তো আর আশা করছি আর কারো কোনো সমস্যা নেই। আজকে যা সমস্যা ছিল অনেকেই প্রশ্ন করেছেন। আর কি কেউ কিছু বলতে চাচ্ছেন? এখান দেখতে পাচ্ছি অনিরঞ্জনী, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি যে প্রশ্নটা আসলে করতে চেয়েছিলাম সেটাই মাত্র যে ডাক্তার আনোয়ার উনি বলে ফেলেছেন, যে আমাদের আসলে 2-3 দিন আগে, যদিও আজকে বলে দিয়েছেন ক্লাস পরে যে নেক্সট ক্লাসে কি হবে, কিন্তু যেই জিনিসটা পড়াবেন ওটার যদি একটু পিডিএফটা 2 দিন আগে বা 1 দিন আগে আমরা যদি একটু পাই, তাহলে হয়তো আমাদের জন্য এই ক্লাসের টাইমে ফলো আপ করতে অনেক ইজি হবে। আসলে স্পেলিং অবশ্যই সকলেরই, হ্যাঁ সকলেরই একই সমস্যা যা দেখতে পেলাম। জি, আনোয়ার হোসেন আপনি কিছু বলতে চেয়েছিলেন? হ্যাঁ বলুন, অবশ্যই। জি ম্যাডাম, আমি বলতে চেয়েছি যে আমাদের অ্যানাটমির পাশাপাশি ফিজিওলজিটাও একটু দেখার জন্য। অবশ্যই আমাদের ম্যাম চেষ্টা করবেন, তাই সবই দেখাবেন উনি বলেছেন। আর রায়াদুল ইসলাম, আপনিও হ্যান্ড রাইজ করেছেন, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি এটাই বলছিলাম যে এমনি যেদিন ইয়ার হবে এদিন আগে সকালে বা দুপুরের ভিতরে যদি পিডিএফটা দেয়, তাহলে আমরা একটু সাধারণ একটা ধারণা নিয়ে রাখলাম যে এটা নিয়ে পড়লাম, আমরা দেখলাম, তারপর যখন ম্যামে ক্লাস করাবো তখন আমাদেরও সুবিধা হবে। জি জি, এটা সকলেরই দেখলাম সমাধান এইটুকুতে এসে থেকেছে। তো আমরা চেষ্টা করব অবশ্যই। আর সকলকে ধন্যবাদ। সকলের সমস্যা, এটা সত্যি ভালো লাগলো, আপনারা এত 2 দিন ক্লাস করেছেন, আপনাদের সকলেই একই রকমের সমস্যা ফেস করছেন, এবং আপনারা চাইলে আপনাদের যে গ্রুপটা আছে সেখানে আপনারা যে যা ধরনের প্রশ্ন নিজেরা করতে পারেন, যে অ্যান্সার জানেন সে অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনাদের মধ্যে কমিউনিকেশনটা আরো দৃঢ় হবে আশা করি। তো আজকের এই ক্লাসটুকু যেহেতু শেষ, আশা করছি আর কোনো ধরনের প্রশ্ন নেই আপনাদের কাছ থেকে। যা প্রশ্ন ছিল আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এটুকুই, সকলে ভালো থাকবেন। নেক্সট হচ্ছে যে আমাদের ক্লাসে সকলে উপস্থিত থাকবেন, এবং পরিচিত কেউ থাকলে আপনাদের কোর্সে যারা আছেন তাদেরকেও আনবেন, যেন সকলে একসাথে উপস্থিত থেকে আমরা এই কোর্সটা সমাধান করতে পারি। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি সকলকে। আমার ছোট আরেকটু জিজ্ঞাসা ছিল যে আজকের ক্লাসের পিডিএফটা কি আমরা আজকে কালকের মধ্যে একটু পেতে পারি? তাহলে যেটা আমরা চেষ্টা করছি, হ্যাঁ আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। অবশ্যই।
তাহলে ম্যাম ক্লাস তো শেষ, এখানে তো ক্লোজ, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্লোজ হয়েছে, আপনারা যেতে পারেন, অবশ্যই ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। সামনের ক্লাস তো বুধবারে, তাই না? জি জি জি, প্রত্যেক সোমবার এবং বুধবার বাংলাদেশ সময় 7:30 এবং ইন্ডিয়ার সময় হচ্ছে 7টায় আমাদের ক্লাসটা হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ ম্যাম, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকবেন সবাই।